বন্ধুরা ভালো আছেন? আচ্ছা, ঘুগনি করবো। ওভারনাইট ঘুগনির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে এই তেজপাতা, নুন, হলুদ দেবো। আর ভালো করে যাতে সেদ্ধ হয়, সব ডাল তো সমান হয় না, সব দোকানের ডাল। 1 চামচ দই দেবো কষার সময়, আর একটু সেদ্ধ করার সময় দিলাম। এবার ঘুগনির জন্য একটা মশলা করব। ওই কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, চীনাবাদাম দিয়েছি, এই দইটা দিলাম। দইয়ের সঙ্গে একসঙ্গে পেস্ট করব, এটা জল দিয়ে দিতে হবে। আর এই যে রসুন, আদা আর পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, খুব মিহি করে বাটবো না, ওই পালস মোডে দেবো। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এইগুলো আমি থেতো করবো। এতে ডালচিনি আছে, আর এতে দেখুন লবঙ্গ, এলাচ, জায়ফল, জাবিত্রী, চক্রফুল, এগুলো সব থেতো করব। আর এই যে ফোড়ন দিয়েছি। এবার এই যে থেতো করা মশলাগুলো দেবো। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই গোলমরিচ, এই কাঁচা লঙ্কা। লাল কুমড়োতে নারকেল দিলে যে খেতে ভালো হয় না, আমরা প্রায়। আর এই শুকনো ঝুনো নারকেলগুলো অত তার দুধ বের করে দিলে ভালো হয়, কিন্তু নারকেল বাটা দিতে গেলে একটু কচি, এটা কচি নারকেল, হ্যাঁ কচি দিতে হয়। মশলা 3-4 বার করে জল দিয়ে দিয়ে মশলাটা কষছি। যত মশলাটা ভালো কষা হবে, আবার জল সে মেশিন ধোয়া জলটা আবার ঢেকে দেবো। আর এখানে একটা ভাজা মশলা করেছি, জিরে ধনে, এটা গুঁড়ো করবো। এর সঙ্গে কষে জল ঢেলে দেবো। আর টেস্ট করার পরে তারপরে আমি একটু গরম মশলা এই যে রেডি করে রেখেছি, আর একটু গোলমরিচ, এগুলো দেবো। আর এই ভাজা মশলাটা দেবোই, আর এখনই দিয়ে দিই ভাজা মশলা। আর এটা টেস্ট করার পর টেস্ট করে দেখলাম ঝাল বেশ হয়েছে। গোলমরিচ আর দেওয়া, প্রথমে তো একটু দিয়েছি কষার সময়, দেওয়ার দরকার হলো না। আর গরম মশলাও ওই সময় জাবিত্রী, গোটা গরম মশলা সব একসঙ্গে থেতো করে অনেকগুলো দিয়েছিলাম তো। আর দিলাম না, কেন বেশি দিলে একটা গরম মশলার বেশি অতিরিক্ত গন্ধ হয়ে যাবে। আর এইখানে তেঁতুলের কাত রেখেছি, এর ভিতরেই ঢালবো। এই গ্যাস অফ করে দিলাম।